আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় খামারি ভাইরা, আমরা যারা গরুর খামার করে থাকি, যারা ট্রেনিং প্রাপ্ত না, অনেকে আছি। তো মূলত যারা ট্রেনিং প্রাপ্ত না, তারা কিন্তু আসলেই বছরের পর বছর গরু লালন পালন করে যাচ্ছি, আসলে ওরকম সুফল পাচ্ছি না, ওইরকম লাভবান হতে পারছি না আমরা। আসলে গরুর খামার করতে গেলে, যে কোনো খামার করতে গেলে অনেক কিছু জানা থাকতে হয়, নিয়ম মাফিক অনেক কিছু জানতে হয়, আনুমানিক হারে সবকিছু চলে না। প্রিয় খামারি ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়ামের বিষয় নিয়ে। একটা গাভীকে, একটা দুধ দেয়া গাভীকে আসলে মূলত ক্যালসিয়াম না খাওয়াইলে কি কি বিপদে পড়তে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। প্রিয় খামারি ভাইরা, একটা দুধ দেয়া গাভী, সাপোজ একটা গাভী যদি 20 লিটার দুধ দেয়, আপনি চিন্তা করেন যে প্রতিদিন তার বডি থেকে 20 কেজি দুধ দহন করতেছেন আপনি। 20 কেজি দুধ, এই দুধের ভিতরে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম আছে, পানি আছে। ক্যালসিয়াম থেকে দুধ, পানি থেকে দুধটা তৈরি হয়। তো একটা 20 কেজি দুধ দেয়া গাভীকে প্রতিদিন তো অবশ্যই 80 থেকে 100 লিটার পানি খাওয়াইতে হবে, সেটা তো খাওয়াইতে হবে অবশ্যই। আর ক্যালসিয়াম, একটা গাভীকে যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান, 1 বছর 2 বছর 3 বছর ক্যালসিয়াম না খাওয়ান, একটা গাভী যদি 20 কেজি দুধ দেয়, সেই গাভীটা দেখবেন যে এক সময় প্রজনন ক্ষমতা হারাই ফেলবে। বীজ দিবেন, কনসিভ করবে না, জরায়ু চলে আসবে, বাচ্চা দেওয়ার মতো সক্ষম থাকবে না। তো এই জন্য আসলে এই গাভীকে অবশ্যই অবশ্যই 1 মাস অন্তর অন্তর, দুধ দেওয়া গাভীকে 1 মাস অন্তর অন্তর ক্যালসিয়াম খাওয়াইতে হবে। 50 গ্রাম 70 গ্রাম বডি ওয়েট অনুযায়ী 100 গ্রাম ক্যালসিয়াম খাওয়াইতে হবে। ক্যালসিয়াম না খাইলে আপনারা এই বিপদগুলোর সম্মুখীন হবেন। অনেক গাভী দেখা যায় হেঁটে আসছে, বীজ কনসিভ করছে, কিন্তু 7 মাস 8 মাস যাওয়ার পরে বাচ্চা ফেলে দিছে। এগুলো ক্যালসিয়ামের কারণে হয়। জরায়ু বের হয়ে চলে আসে, এগুলো ক্যালসিয়ামের কারণে হয়। দুধ কমে যায় ক্যালসিয়ামের কারণে। আসলে মূলত অনেক সমস্যা ক্যালসিয়ামের কারণে হয়। একটা বডিতে অনেক ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে, ঘাটতি থাকে দুধ দেয়া গাভী বিশেষ করে। এজন্য প্রতি 1 মাস অন্তর অন্তর অথবা 15 দিন পর পর আপনারা গাভীকে ক্যালসিয়াম দিবেন পরিমাণ মতো। তো আমরা এই যে ক্যালসিয়ামটা গাভীকে খাওয়াই থাকি, এটা হচ্ছে রেনা ক্যালপি, রেনাটা কোম্পানির। এটা আমরা খাওয়াই, রেনাটা লিমিটেডের। এটা ভালো কাজ করে। তো আপনারা যে কোনো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াইতে পারেন, যে কোনো ভালো ক্যালসিয়াম খাওয়াইলেই ভালো কাজ করবে। এই জন্য প্রিয় খামারি ভাইরা, আজকে এই ক্যালসিয়ামের বিষয়ে কথা বলা হলো। প্রিয় খামারি ভাইরা, গাভীকে সুষম দানাদার খাবার দেওয়ার পাশাপাশি, প্রোটিনযুক্ত খাবার দেওয়ার পাশাপাশি গাভীকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াইতে হবে। একটা গাভীর বডি থেকে অনেক পরিমাণে ক্যালসিয়াম চলে যায়, ক্যালসিয়াম বের হয়ে চলে যায়। কনসিভ করার 3 মাস পরে যখন আপনি চেক করবেন, যখন আপনার গাভ ধরা পড়বে, তখন থেকে আমার মধ্যে একটা গাভীকে ক্যালসিয়াম খাওয়ানো উচিত। কারণ একটা বাচ্চা পেটে যখন কনসিভ করে 3 মাস পর থেকে কিন্তু তার হাড়, বডি, মানে অঙ্গ প্রত্যঙ্গ বড় হতে শুরু করে, তখন গাভীর ক্যালসিয়ামের অনেক ঘাটতি পড়ে যায়। অনেক গাভী দেখা যায় যে দুধ দিতে দিতে বাচ্চা প্রসব করতে করতে হঠাৎ করে একবারে পড়ে গেছে, আর উঠতেই পারে না, 3-4 জনের দৌড়ে উঠাইতে হয়। তো ওই অবস্থায় না যাওয়ার আগে আপনারা গাভীকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াবেন। এটা আপনার জন্য ভালো হবে, আপনার গাভী ভালো থাকবে, সুস্থ থাকবে, সঠিকভাবে দুধ দিবে, আপনার খামারের উন্নতি হবে। তো প্রিয় খামারি ভাইরা, আরেকদিন কথা হবে অন্য ভিডিওতে অন্য কিছু নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই গাভীর যত্ন নেবেন। গাভী থেকে ফিডব্যাক পাইতে হলে গাভীর পেছনে খরচ করতে হবে, গরুর পেছনে পরিশ্রম করতে হবে, তাহলে সফল খামারি হতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।